ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। ইস্তেগফার এমন একটা আমল যেই আমলে সকল সমস্যার সমাধান করা যায়। এমন কোনো সমস্যা নেই যেই সমস্যার প্রতিকার ইস্তেগফারের মধ্যে নেই। বলতে পারি সকল সমস্যার প্রতিকার দিতে পারি ইস্তেগফার। আল্লাহু আকবার। ইস্তেগফার মানে কি? আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমাদের ভুল তো হতেই থাকে, এমন কোনো দিন যায় না যেই দিনে আমাদের দ্বারা ভুল ত্রুটি হচ্ছে না। আল্লাহ পাক যেভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে নামাজ হচ্ছে না। যদি আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর বিধান সবগুলো মানি, তবুও ভুল হয়। কিভাবে? যেইভাবে আল্লাহ পাক আমাকে এবাদত করতে নির্দেশ করেছেন সেইভাবে এবাদত আমার করা হচ্ছে না। যখন নামাজে দাঁড়াই কত না কথা হৃদয়ের মাঝে চলে আসে। তো এই যে কথাগুলো চলে আসছে, এটা একটা অন্যায়। আল্লাহ পাক তো নামাজ পড়তে বলছেন এমনভাবে যে সেখানে আল্লাহ ছাড়া আর কোনো ধ্যান খেয়াল থাকবে না। আল্লাহ রসুল কি বলেছেন ইহসানের সংজ্ঞার মধ্যে? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে তুমি দেখতেছো। যদি তোমার ধ্যান খেয়াল এমন অবস্থায় না পৌঁছায় তাহলে তুমি কনফার্ম থাকো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। তুমি এমনভাবে ইবাদত বন্দেগী করবে। আমরা যখন প্রাইম মিনিস্টারের কাছে যাই অথবা কোনো বড় কোনো ব্যক্তির কাছে আমরা গিয়ে যখন দাঁড়াই তখন কিন্তু খুব একটা নাড়াচাড়া করি না, আমাদের মনোযোগ অন্যদিকে চলে যায় না। তিনি যখন আমাদের সামনে বসা থাকেন, আমাদের সাথে কথা বলেন, তখন আমরা অন্যদিকে মুখ ফিরিয়ে নেই না। কারণ আমি মহান একটা ব্যক্তির সামনে আমি বসা আছি, তিনি আমাকে পর্যবেক্ষণ করছেন, তিনি আমার সাথে কথা বলছেন। আমি যদি অন্য মনস্ক হয়ে যাই, অন্যদিকে মুখটা ফিরিয়ে রাখি, এটা বেয়াদবি হবে, শিষ্টাচার বহির্ভূত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন আমরা নামাজে দাঁড়াই, আমরা তো আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহর সাথে সংলাপ করছি, আল্লাহর সাথে বিভিন্ন প্রার্থনা করছি, মনের আকুতি মিনতি আল্লাহর কাছে প্রকাশ করছি। সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে কিভাবে আমি অন্যদিকে মন দিতে পারি? আমার মনোসংযোগ কিভাবে নষ্ট হয়ে যায়, কিভাবে আমি ডিসকানেক্টেড হয়ে যাই, অন্যদিকে আমার মনটা কিভাবে চলে যায়। অন্যতম একটি বড় গর্হিত কাজ নামাজের মধ্যে অন্যদিকে মনস্ক হওয়া। এইভাবে করে করে যদি আমরা আমাদের ভুল ত্রুটিগুলো বের করতে শুরু করি, ভুলের কোনো অভাব থাকবে না, ভুলের কোনো অন্ত নেই। এজন্য আমাদের উচিত সার্বক্ষণিকভাবে ইস্তেগফারের আমল করা, বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি ইস্তেগফার করলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। একটা হাদিস শুনাছি, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি সার্বক্ষণিক বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ পাক তার সমস্ত টেনশনগুলো দূর করে দিবেন এবং আল্লাহ পাক তার সমস্ত বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন এবং সোর্স থেকে তাকে সম্পদ রিজিক দান করবেন। তার টাকা পয়সা অর্থ করি তার কাছে এমনভাবে আসা শুরু করবে সে কল্পনাও করতে পারবে না এত টাকা কিভাবে তার কাছে আসতেছে। এটা হলো ইস্তিগফারের ফজিলত। এই জন্য ইস্তিগফার সকল সমস্যার সমাধান করতে পারে, ইস্তিগফার সকল সমস্যার প্রতিকার করতে পারে। আমরা বেশি বেশি ইস্তিগফার করব। নামাজের শেষে, নামাজের আগে আমি মসজিদে আসতেছি, রাস্তায় যখন হেঁটে হেঁটে মসজিদে আসতেছি, আমি পড়ি আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নামাজ শেষে ইস্তিগফার করলেও অনেক সওয়াব, অনেক ফজিলত হাদিস শরীফ এসেছে। আমরা নামাজের পরে ইস্তিগফার পড়ি এবং যখন সময় পাই তখন ইস্তিগফার পড়ি। আমি বাসে আছি, আমি গাড়িতে আছি, আমি ট্রাভেলিং করতেছি, জার্নি করতেছি, আমার মুখটাকে আমি ইস্তিগফারের মাধ্যমে বিজি রাখতে পারি। আমি মোবাইলে, ইউটিউবে আমি গেমস খেলে সময় নষ্ট না করে আমি পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি ইস্তিগফার পড়ি, আমার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, আমার মনের সমস্ত আশাগুলো পুরো হয়ে যাবে, আমার বিপদগুলো দূরীভূত হয়ে যাবে। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে টাকা, ধন, সম্পদ, রিজিক বেশি বেশি আসতে শুরু করে দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুক।